money will have been withdrawn. The bank apps on your mobile, Bcash, Nagad, all the money will vanish in an instant and you won't even আমরা সবাই জানি রবিউল ইসলাম ভাই কিন্তু একটা প্রশাসনিক লোক। তিনি কিন্তু সবসময় সতর্কমূলক যে ভিডিওগুলো আছে সেগুলো তৈরি করে। বাট এখানে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সবসময় বাংলা কন্টেন্ট তৈরি করেন। আমরা এখানে দেখতেছি তার ভয়েসটা কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি আবার একটু শুনি। realize it. How will this happen? By you giving away your OTP? No, OTP won't be needed. Will you provide the password? You won't even need a password. তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেটের কারণে এরকম হয়ে গেছে। আপনি বাংলা কন্টেন্ট দিবেন, সেই কন্টেন্টটা ইংলিশে অথবা অন্য কোনো ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই যে এটা আসলে কিভাবে কাজ করে, এখানে দেখবেন যে এই যে এখানে মেটা এআই ট্রান্সলেশন লেখা আছে। তার মানে মেটা এটাকে ডিটেক্ট করে ভাষাটাকে চেঞ্জ করে দেয়। সো আপনারা চাইলে কিভাবে আপনার বাংলা কন্টেন্টকে ইংলিশে কনভার্ট করতে পারবেন, সো সেই প্রসেসটা দেখিয়ে দিয়ে আসি। তো ধরেন আপনি ফেসবুকে আসলেন। তো ফেসবুকে আসার পর আপনারা সিম্পলি কি করেন? আমরা যেটা করি, আমরা এখান থেকে রিলসে যাবো, একটা রিলস আপলোড করি। এখান থেকে যদি আমি রিলসে ক্লিক করি, ধরেন আমি যেকোনো একটা ভিডিও এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দেই। এভরিথিং যেকোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে যে অপশনটা আসবে সেটা হচ্ছে নিচে দেখতে পারবেন ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই। আমি যদি এটা আপনাদেরকে মার্ক করে দেখাই, এই যে এটা ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই। এখন যদি এটাতে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। অপশন এখানে শুরুতে লেখা আছে দেখেন, ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই। সো আপনাদের এরকম যদি না আসে তাহলে আপনারা যেটা করবেন, আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে সেটাকে আপডেট করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিছু অপশন শো করবে। যেমন ধরেন ফার্স্ট অফ অল আছে হচ্ছে আমার ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই, এটা তো আমরা টিক মার্ক করে দিছি। তারপরে আছে হচ্ছে অ্যাড লিপ সাইনিং। তো এটা হচ্ছে মূলত আমরা দেখা যায় যে আমরা বাংলা যে ভয়েসটা দিচ্ছি, আমাদের ঠোঁট কিন্তু লিপ কিন্তু অন্যরকম ভাবে মানে আমাদের বাংলার সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। বাট আমরা যদি ইংলিশে সেটাকে ট্রান্সলেট করি তাহলে দেখা যায় যে আমাদের বাংলার সাথে ইংলিশের যে কনভারসেশন সেটা কিন্তু আমাদের ঠিকঠাক মতো হবে না। সো এটাকে যদি আপনারা অন করে দেন তাহলে যতটুকু সম্ভব এআই চেষ্টা করবে আপনার লিপসিং এর সাথে আপনার ভয়েসটাকে মিলানোর জন্য। তারপরে দেখেন ট্রান্সলেট টু অল ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখন মোটামুটি টোটালি 9টা ভাষায় আপনারা ট্রান্সলেট করতে পারবেন। সো তার ভিতরে আছে কি, ফার্স্ট অফ অল আছে বাঙালি, ইংলিশ, হিন্দি, কানাডা, মারাঠি, তারপর হচ্ছে পর্তুগিজ, তারপর হচ্ছে স্প্যানিশ, তামিল আর হচ্ছে তেলুগু ভাষাতে আমরা এসব কনভার্ট করতে পারবো। সো আপনারা এখান থেকে যে ভাষাতে কনভার্ট করতে চান সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আমরা যদি এখানে দেখি রিভিউ বিফোর পাবলিশিং, সো আমরা যদি পাবলিশ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের আর কোনো কাজ নাই। সো আমাদের কাজ মোটামুটি এখান থেকে শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই ভিডিওটাকে নর্মালি আমরা যেভাবে হচ্ছে পাবলিশ করি এখান থেকে আমরা পাবলিশ করতে পারবো। আর পাবলিশ করার পরে যেটা হবে, পাবলিশ করার পরে ঠিক আমরা রবিউল ভাইয়ের যে ভিডিওটা দেখেছিলাম, আমি যদি আবার একটু দেখাই। accounts. You'll suddenly see messages coming in one day and all the money will have been withdrawn. The bank apps on your mobile, Bcash, Nagad, all the money will vanish in an সো instant এভাবে and you কিন্তু আপনার ভয়েসটা শোনা যাবে। এখন অনেকে বলতে পারেন যে আমি ইংলিশ পড়ে আসলে আমার লাভটা কি? এখানে আপনার লাভটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলি, এখানে লাভটা হচ্ছে আপনি ধরেন ভালো কনটেন্ট তৈরি করেন। আপনি হচ্ছে অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যারা দেশের বাইরে থেকে কনটেন্ট তৈরি করে। আপনারা জানেন যে বাংলাদেশের সিপিএম কিন্তু অনেক খুবই কম। আর আপনারা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেকোনো প্ল্যাটফর্ম বলেন, বাংলাদেশের সিপিএম রেটটা অনেক বেশি কম। যার কারণে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন অথবা অন্য যেকোনো কান্ট্রিতে থেকে থাকেন, ওইখান থেকে যদি আপনি আপনার কনটেন্টটাকে ইংলিশে কনভার্ট করে ছাড়েন, আপনার দেখা যাবে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির যে দর্শক আছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা শো করবে। শো করার কারণে আপনার তাদের ভিউ পাচ্ছেন। আর ওই ভিউ পাওয়ার কারণে আপনার কিন্তু সিপিএম রেটটা হাই হয়ে যাবে। আপনি ধরেন বাংলাদেশে একটা ভিডিও 1 মিলিয়নে আপনি ধরেন সাপোজ $10 পান। সাপোজ বাংলাদেশে একটা কনটেন্টে $10 পান। কিন্তু আপনি যখন বিদেশি কোনো ভিউয়ার্স আপনার কনটেন্টের ভিতরে ঢুকাতে পারবেন, তখন সে জায়গায় 1 মিলিয়ন ভিউতে আপনি তার রেটটা অনেক বেশি পাবেন। সেটা হতে পারে আপনার $18, হতে পারে $20, তারও বেশি হতে পারে। সো এটাই হচ্ছে মূলত মেটা এআই এর ট্রান্সলেশন কনভার্ট। এখন ধরেন আপনি একটা বিদেশি কনটেন্ট দেখতেছেন, সেটাও চাইলে আপনি আপনার বাংলাদেশি কনটেন্টে রূপান্তর করে দেখতে পারবেন। অথবা আপনি আপনার নিজের বাংলা কনটেন্টকে ইংলিশে কনভার্ট করতে পারবেন এবং 9টা যে কান্ট্রি দেখালাম, 9টা ভাষা, সে ভাষাতে কনভার্ট করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।